আগেরবার যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম ঠিক সেই ফাইলটাই আমরা আবার এখানে কাজ করব। এক্ষেত্রে আমরা যদি একটু ফলো করি এই জায়গাটায়, যদি এটা জুম করে রাখা আছে, এখানে 1 নম্বরে শুধু ব্রাঞ্চ লেখা আছে, কিন্তু পরেরগুলোতে 2 নাম্বার থেকে আর শুরু করে সবগুলো ব্রাঞ্চ এখানে দেয়া আছে। আমরা যদি একদম নিচে চলে যাই, এখানে দেখা যাচ্ছে 142 নাম্বার, অর্থাৎ 141টা ব্রাঞ্চ আছে। আমরা আমাদের অটোফিলের যে সূত্র, এখানে যদি আমরা সিরিয়াল নাম্বারটা লিখি এবং এই জায়গাটায় আমরা নাম্বারটা দিতে যাচ্ছি, তাহলে 1 দিলাম। 1 লিখে এবার আমরা ফিল সিরিজ, এইটা 1 করে ভ্যালু চেঞ্জ হবে, এটা কলামের দিকে ইনক্রিমেন্ট করতে থাকবে এবং স্টপ ভ্যালুটা কত আমরা বলে দিচ্ছি 141। যদি ওকে করে ফেলি 141টা ভ্যালুই এখানে তারা অটোমেটিক দিয়ে দেবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অ্যাড্রেসটা মনে হচ্ছে যে অস্বাভাবিক রকমের বড়, এবং অ্যাড্রেসটাকে যদি আপনি রিসাইজ করতে চান সেই সুযোগ পাওয়াটা কঠিন, অ্যাড্রেসটা আসলে খুবই বড় হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে টেকনিকটা কি? এই ক্ষেত্রে টেকনিক হচ্ছে যে যেটা বড়, যেটাকে আপনি টেনে ছোট করতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু টেনে ছোট করতে পারছেন না, সেটার ক্ষেত্রে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমরা কলাম ওয়াইতে আসি, কলাম ওয়াইড কত হবে, কলামের প্রশস্ততা কত হবে, এখানে তারা বলছে এই মুহূর্তে আছে 146.33। আপনি এখান থেকে সিম্পলি যদি 50 বলে দেন তাহলে এটা কিন্তু অনেকটা কমে আসলো। আবারও বলছি, যেমন সিটির ক্ষেত্রে এটা বেশ এটা ছোটই আছে, ফোনের ক্ষেত্রে এটা তুলনামূলকভাবে বেশ বড় মনে হচ্ছে। রাইট ক্লিক করেন এখান থেকে কলাম ওয়াইড, এখান থেকে 52 আছে, এটাকে আপনি 20 বলে দেন, 20, ব্যাস এটা ছোট হয়ে আসবে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে যে আর যে লেখাগুলো আছে সেগুলো কোথায়? সেগুলো তো দেখা যাচ্ছে না, সেগুলো তো ঢেকে গিয়েছে। এক্ষেত্রে আমরা যেটা শিখেছি, আমরা যদি ওয়ার্ড র্যাপ করতে পারি পুরো কলামকে সিলেক্ট করে, তাহলে সেই লেখাগুলো অটোমেটিক্যালি র্যাপিং করে চলে আসবে। এবং ফোনের ক্ষেত্রেও যদি র্যাপিং করে দিই, এগুলো কিন্তু চলে আসবে। আমরা একই কাজ মোবাইলের ক্ষেত্রেও করতে পারি, খুব সহজেই করতে পারি, আমরা র্যাপিং করে দিচ্ছি। কিন্তু মেইলের ক্ষেত্রে আসলে ওই অর্থে র্যাপিংয়ের প্রয়োজন নেই, বা করতে যাওয়াটাও আসলে অন্যরকম দেখায়। এখন যদি আমরা অ্যাড্রেসগুলোর দিকে যদি খেয়াল করি, যেটা সিটিগুলোর দিকে খেয়াল করি, এখানে আমরা যেমন দেখতে পাবো বরগুনা, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, সেরকম ঠিক অনেকগুলো ঢাকা রয়েছে। যেমন ঢাকা, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3। আমার জানা মতে ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3 বলে কোনো অ্যাড্রেস আছে কি না বলতে পারছি না। তো আমরা এখন যেটা করব, এখান থেকে সিটিতে ক্লিক করেছি ফিল্টারে, আমরা এটা ফিল্টার থেকে দিয়ে এটা নিয়ে এসেছি। কিন্তু এবার আমরা যদি সিলেক্ট অলটাকে তুলে দিয়ে ঢাকা, ঢাকা 1, ঢাকা 2 এবং ঢাকা 3কে সিলেক্ট করি, আরও ঢাকা আছে কি না। অলরাইট, এখানে যেগুলো আছে অনেকগুলো কিন্তু আছে। এখন আমাদের কথা হচ্ছে যে যতগুলো ঢাকা 1 আছে, যতগুলো ঢাকা 2 আছে, 3 আছে, সবগুলোকে আমরা ঢাকা বানিয়ে দেব। কিভাবে সম্ভব এটা? আমরা প্রথমে যেটা করি যে এখানে ঢাকা 3টাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেই। নেবার পরে আমরা যদি ওই একইভাবে ফাইন্ড রিপ্লেসে আসি, এখানে ইমেইল যেটাকে আমরা লিখেছিলাম ওটাকে তুলে দিয়ে আমরা ঢাকা 3 লিখে ফেলছি। রিপ্লেস উইথ, এই জায়গাতে আগে আমরা খুঁজে দেখি, ফাইন্ড করে দেখি কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় আছে, বা এখানে যদি আমরা ফাইন্ড অল দেই তাহলে কতগুলো আছে, প্রায় 17টা জায়গায় আছে। সেটাকে আমরা কি করতে চাই, শুধু ঢাকা করতে চাই। রিপ্লেস অলে দিয়ে দিচ্ছি, 17টা চেঞ্জ হয়েছে। নাও টার্নস টু ঢাকা 2। ঢাকা 2কেও কি বানাতে চাই, ঢাকা বানাতে চাই। রিপ্লেস অল, আচ্ছা 17টা। দেন ঢাকা 1, আমার মনে হয় এই জায়গাটাতে আমরা শুধু ঢাকা 2 এর জায়গায় 1 লিখে দিলেই কাজ হবে। ফাইন্ড অল দিয়ে দেখি কয়টা আছে, 15টা আছে। যদি আমরা রিপ্লেস অল দেই তাহলে 15টাই রিপ্লেস হয়ে গেল। ফাইন্ড অল দেওয়াটা বাধ্যতামূলক কিছু না, আপনি চাইলে দিতে পারেন। অলরাইট, তো এইভাবে যেগুলো অ্যাড্রেস আছে এগুলো আমরা কারেকশন করে নিতে পারি। এখন ছোট্ট কিছু আমরা ফিল্টারের কাজ শিখব। এখানে যে ফিল্টারগুলো অ্যাপ্লাই হয়েছে বিশেষ করে সিটিতে,
সেটাকে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিই। আর আমার মনে হয় দেখতে একটু বোধহয় অড লাগছে, এটাকে আমরা যদি আপাতত টপ অ্যালাইন করে দিই এবং এই জিনিসটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটা যদি বর্ডারের আওতায় নিয়ে আসি, এখন মোটামুটি একটা মানে দেখার মতো অবস্থা আছে। এবার আমাদেরকে যদি বলা হয় যে কয়টা সাব ব্রাঞ্চ আছে, এখানে দেখা যাচ্ছে যে ব্রাঞ্চ আছে, আগ্রাবাদ ব্রাঞ্চ, তারপরে অন্যান্য যে ব্রাঞ্চগুলো সেখানে আছে, কিছু আবার সাব ব্রাঞ্চ আছে, আমতলী ব্রাঞ্চ আছে, সাব ব্রাঞ্চ, এগুলো কয়টা আছে। এখন আমরা ফিল্টার করে আমরা কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চকে এখানে দেখতে পাবো, কিন্তু সাব ব্রাঞ্চকে কীভাবে ব্যবহার করব, কিভাবে নিয়ে আসব, এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যদি ব্রাঞ্চের এই পাশে অ্যারোতে ক্লিক করি, এখান থেকে যদি টেক্সট ফিল্টারে আসি, এখানে দেখেন লেখা আছে ইকুয়ালস, ডাজ নট ইকুয়ালস, বিগিনস উইথ, এন্ডস উইথ, কন্টেন্স, ডাজ নট কন্টেন্স, কাস্টম ফিল্টার। তো আমরা এখান থেকে যদি কন্টেন্সে আসি, বা আমরা যদি বলি এন্ডস উইথ, এন্ডস উইথ কিন্তু সবই ব্রাঞ্চ। আমরা আগে একটা কাজ করি যে এখানে যে ব্রাঞ্চগুলো আছে, যে কোথায় কোথায় সাব লেখা আছে, এটা আমরা খুঁজে দেখতে চাই। তাহলে এখানে যদি আমরা বলি কন্টেন্স, কি কন্টেন্স, আমরা বলছি সাব। কেন এটা করলাম একটু পরেই বুঝতে পারবেন। ওকে যদি করি তাহলে খেয়াল করেন আমতলী সাব ব্রাঞ্চ, বনশ্রী সাব ব্রাঞ্চ, সব সাব ব্রাঞ্চ কিন্তু একরকম না, কোনোটা স্পেস দিয়ে লেখা, কোনোটা ড্যাশ দিয়ে লেখা। এই কয়টা হচ্ছে আমাদের সাব ব্রাঞ্চ। এবং আপনি বোঝার সুবিধার্থে জাস্ট খুব মানে নর্মালি এই কয়টাকে একটা কালার দিয়ে রাখতে পারেন, যে এগুলো ইন্ডিকেট করে রাখলেন দিজ আর সাব ব্রাঞ্চেস। আবার আসেন, এইবার কি করবেন, এইখান থেকে এসে কন্টেইনস দিয়েছিলাম আমরা এবার যদি দিই ডাজ নট কন্টেইনস, আবার লিখে যদি আমরা এখানে সাব দিয়ে সার্চ করি, সাব লেখাটি নেই। সো অল দিজ আর, এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চ। ব্রাঞ্চকে আরেকটা কালার দিতে চেষ্টা করি। রেজাল্টটা কি হবে, যখন সবগুলোকে আমরা নিয়ে আসব তখন দেখা যাবে ব্রাঞ্চগুলো এক কালার, সাব ব্রাঞ্চগুলো আরেকটা কালার। আরেকটা জাস্ট জিনিস দেখাচ্ছি, আপনাকে বলা হলো যে 10 নাম্বার ব্রাঞ্চ থেকে শুরু করে 20 নাম্বার ব্রাঞ্চের ইনফরমেশনটা শুধু দেখান। আপনি কিভাবে দেখাতে পারবেন? আমরা এখানে ফিল্টার আবার অফ করে আবার দিচ্ছি, সিরিয়ালে আসছি, এবার আসছে নাম্বার ফিল্টার। আমরা যদি বলি গ্রেটার দেন ওর ইকুয়াল টু, এখান থেকে আমরা বলছি 10 নাম্বার। তাহলে কি হবে, 10-এর পর থেকে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের রেঞ্জ কিন্তু 10 থেকে 20। তাহলে আবার এখানে আসছি, আমাদের ফিল্টার এখানে আসলাম, এবার যদি আসি এইখানে বলছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এইখান থেকে যদি আমরা বলি যে বিটুইনটা কি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 অ্যান্ড লেস দেন অ্যান্ড ইকুয়াল টু হচ্ছে 20, অর্থাৎ 10 থেকে 20। 10-এর চাইতে বেশি বা 10-এর সমান এবং 20-এর চাইতে কম বা 20-এর সমান, ব্যাস। এখন যদি দেখেন শুধু 10 থেকে 20 এটুকুই দেখাবে। তো এভাবে আমরা আরও কিছু ফিল্টারের আরও অনেক অ্যাডভান্স অপশন আছে যেগুলো ব্যবহার করতে পারি।